সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ টাঙ্গাইল ডিসি লেকে চলছে 15 লক্ষ টাকার পুরস্কারের খেলা। ইতিমধ্যে যে মাছটি পেয়ে পুরস্কার পেয়েছেন পাবনা শিকারী রাজীব ভাই, 10 কেজি 570 গ্রাম ওজনে মাছটি বৃদ্ধি হওয়ায় আজকের পুরস্কার অর্জন করেছেন সেই পাবনার শিকারী রাজীব ভাই। আমরা এখন যাচ্ছি রাজীব ভাইয়ের উপস্থাপনা নেব। পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ এবং আজকে এই প্রতিযোগিতার সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজগর ভাইকে এবং যারা ভিআইপি টিকিট ছিল তারা আমাদের অনেক সহযোগিতা করছে। এই মাছটা ধরার পরে যারা ভিআইপি আছেন তারা বসে তুলে আমাদের অনেক সহযোগিতা করছেন। আসলেও আমি 5টার পর থেকে আমার খুব টেনশন হচ্ছিল যে কি হয়। যাই হোক, আল্লাহ রহমতে আমি নামাজেও গেছিলাম। নামাজ পড়ে এসে যখন শুনতে পেলাম যে একটা মাছ কেটে গেছে, বড় মাছ ছিল নাকি, তারপরে একটু টেনশন হচ্ছিল। যাই হোক, তারপরে যখন ঘোষণা হলো তখন আমার ভিতর মানে কনফার্ম হলাম যে আল্লাহ আমাকে সেই পুরস্কারটা জেতার তৌফিক দান করছেন। আসলেও ভাষা নেই। আমার এই মাছ মারার জগতে এটাই হলো সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং প্রথম আমি মৎস্য শিকারী সমিতির এই আয়োজন উল্লেখ করার মতো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। 1984 সালে এই সমিতির গোড়াপত্তন হয়েছিল। তদানীন্তন জেলা প্রশাসক নূর আহমেদ হাবিবুল্লাহ টাঙ্গাইলের কতিপয় মৎস্য শিকারী যারা শৌখিন মৎস্য শিকারী ছিলেন, সেই সময়ে বয়োজ্যেষ্ঠ আমাদের পিতৃতুল্য, তাদের সমন্বয়ে এই হাজামজা লেকে আপনারা যারা আমার বয়সী বা তার ততদূর্ধ্ব তারা জানেন যে এই লেকটি খুবই অপরিষ্কার এবং জঙ্গলে ভরপুর ছিল। সেই সময় উদ্যোগ গ্রহণ করা হয় যে মৎস্য সম্পদের একটি চমৎকার আহরণের ব্যবস্থা করা এবং সেই সাথে শৌখিন মৎস্য শিকারীদের নিয়ে একটি সমিতি গঠন করা। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা এই সমিতি জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সহযোগিতা এবং অখণ্ড সমর্থন নিয়ে আমরা এই লেক পরিচালনা করছি। আমাদের সদস্য সংখ্যা 75 এবং এই সমিতির সম্মানিত সভাপতি টাঙ্গাইলের মাননীয় জেলা প্রশাসক শরীফা হক, তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে এই আয়োজনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আপনারা জানেন যে জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত ব্যস্ততম সময় কাটাচ্ছেন, সে কারণে অনিবার্য কারণেই তিনি উপস্থিত হতে পারেননি। তবে টেলিফোনে আমার সাথে ব্যক্তিগতভাবে তার কথা হয়েছে। তিনি আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং আপনাদের হয়তো মনে আছে গত বছর আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় 12 তারিখে সম্ভবত সেপ্টেম্বরে টাঙ্গাইলে যোগদান করেছিলেন এবং আমাদের এই সমিতির খেলা ছিল ওই দিন প্রথম। তিনি সেই খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছিলেন। তো যাই হোক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং যিনি একজন শৌখিন মৎস্য শিকারীও বটে এবং একজন ক্রীড়া হিতৈষী সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব, যিনি আমাদের আজকের এই আয়োজনে শুরু থেকেই আমাদের সাথে ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আমাদের মাঝে এখানে আরও উপস্থিত রয়েছেন টাঙ্গাইলের মাননীয় এডিএম মহোদয় জনাব মোহাম্মদ মাহবুব হাসান এবং আমাদের চিটাগাংয়ের বন্ধু, যিনি সেই বহু বছর যাবৎ আমাদের সাথে সকল সময় সহযোগিতা করে থাকেন, সেই আমাদের তালেব ভাই তিনি এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি সর্বোপরি যে নামটি উচ্চারণ করতে চাই, আমাদের এই সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আসগর আলী, তিনি একজন রাজনীতিবিদ হয়েও এই অঙ্গনে আপনারা জানেন যে সে সারা বাংলাদেশের এমন কোনো লেক নাই
এমন কোনো পুকুর নাই যেখানে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেছে, এবং সে জাতীয় কাবাডি ফেডারেশনের এবং ইন্টারন্যাশনাল একজন রেফারিও বটে। তার সুযোগ্য নেতৃত্বে আমরা এই আয়োজন আজকে সফলভাবে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। এছাড়াও যুগ্ম সম্পাদক যিনি আমাদের ডাক্তার কামরুল হাসান বাবুল, তিনিও সারা রাত্রি এখানে যাপন করেছেন। আমাদের আরেকজন যুগ্ম সম্পাদক জনাব আসাদুজ্জামান রাজীব এবং আসগর আহমেদ খান সেলিম, আমাদের অনুজ প্রতিম, ইমরুজ কোষাধ্যক্ষ দুলাল ভাই, এবং এখানে আরো ছোট সেলিম, আমাদের ভাতিজা সাথী এবং টাঙ্গাইলের সুচিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান, আমাদের আরেকজন চৌখ মৎস্য শিকারী জনাব পিন্টু বাবু সহ অক্লান্তভাবে তারা পরিশ্রম করেছে এই প্রতিযোগিতাকে সফলতায় দ্বারে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমি কথা বাড়াবো না, আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আবার চলে যাবেন। সুশৃঙ্খলভাবে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়ে আমি প্রথমেই আসগর ভাই, আর থেকে বলবে না বলবেন? আচ্ছা, আমি ওই চিটাগাংয়ের আমাদের বন্ধু আবু তালেব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শৌখিন মৎস্যজীবী ভাইরা আমার, আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত টাঙ্গাইল জেলা সভার সকল সদস্যবৃন্দ, আমার সম্মানিত শৌখিন মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সারা বাংলাদেশে যখন টাঙ্গাইল লেগে প্রতিযোগিতা হয়, আপনারা সবাই আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে ভাই আপনি আসবেন কিনা। আমরা বলি সবসময় আসবো, আপনারা টিকেন নেন। আসগর ভাই থেকে যারা যারা কাউন্টার প্রত্যেক থেকে, এখানে কোনো হাঙ্কি বাঙ্কি নাই। এখানে সব নিয়মতান্ত্রিক বাংলাদেশের যে শৌখিন মৎস্যজীবী একটাই, সেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলা এটা সমিতির আন্ডারে চলে এবং সমিতির পক্ষে মানে প্রতিযোগিতা। যাক, এগুলি আর কথা বাড়াবো না, আজকে সময় এখানে আজকে একটু পুরস্কার আমাদের মনের মতো যারা মাছে খাই নাই, ওয়েদার খুব খারাপ ছিল, বিগত 2 দিন ধরে 1 কেজি টিফিনের দিন ছিল 3000 টাকা। আমরা সেভাবে সাজানো গোছানো করতে পারি নাই, বর্ষি প্রতিযোগিতা সেভাবে হয় নাই। আগামীতে ইনশাল্লাহ সবাই আমাকে বলছে আরেকটা প্রতিযোগিতা দেওয়ার জন্য। আমি বলছি না, এখানে দুইটাই, একটা প্রতিযোগিতা আরেকটা আমার অনুরোধ চলে, শৌখিন মৎস্যজীবী অনুরোধ চলে, কিন্তু আরেকটা কোনো প্রতিযোগিতা মানে একটা, দুইটাই, এটাই সমাপ্ত ঘটনা। সবাইকে ধন্যবাদ, যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা পান নাই আগামীদের জন্য প্রস্তুতি নেওয়াটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আমাদের সুধী মণ্ডলী, এখানে আমাদের সমিতির আরো অনেক সদস্য রয়েছেন, কার্যকরী পরিষদের আরজু ভাই সহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রঞ্জু রয়েছে, আর আমরা 2 ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছি। আমার নাম হারুন রশিদ এবং আমার পাশে রয়েছে আসাদুজ্জামান স্বপন। আমি এবারে আরেকটি কথা বলতে চাই 1 মিনিট। আমাদের এডিএম মহোদয়, উনিও আজকে সারাদিন আমাদের সাথে এখানে মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, এবং যে ব্ল্যাক কার্প মাছটি আমরা দেখলাম সেটা ওনারই সিট থেকে শিকার করা হয়েছে, না? ও এডিসি রেভিনিউ মহোদয়ের সিট থেকে শিকার করা হয়েছে। যাই হোক, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কথা আরেকটু বলতেই হয়। তিনি আমাদের এই প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত বারে বারে খবর নিয়েছেন ঠিকমতো আমরা এটি চালিয়ে যেতে পারছি কিনা, এবং তিনি মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মহোদয় এবং অতিরিক্ত রাজস্ব মহোদয়ের সাথে যোগাযোগ রেখেছেন, সেক্রেটারির সাথে কথা বলেছেন। আমরা এর জন্য তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি এবারে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই পুরস্কার আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আসগর আলী। আজকের মৎস্য শিকারী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি
আমাদের মতো একজন শৌখিন মৎস্য শিকারী টাঙ্গাইলের সামনে রয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত শৌখিন মৎস্য শিকারী ভাইরা, সাংবাদিক ভাইরা, সকলকে টাঙ্গাইল শৌখিন মৎস্য সমিতির পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা নিবেদন করব, কারণ এখন আর বক্তব্য শোনার সময় নাই, কারণ সবাই ক্লান্ত। আমি শুধু বলতে চাই যে টাঙ্গাইল এই মৎস্য শিকারী সমিতিটা সারা বাংলাদেশে যে আলাদা, আমরা একটা সুন্দর পরিবেশে আমরা এই প্রতিযোগিতা করে থাকি। আমরা আজকেও আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর করার জন্য, কিন্তু আপনারা একটা জিনিস জানেন যে মাছের না খাইলে কিন্তু কেউ কিছু পারে না। তুলনামূলকভাবে মাছ আজকে কম খেয়েছে, কিন্তু আমাদের এই লেগে আপনারা তো দেখলেন দানব প্রকৃতির এই একটা আমাদের এডিসি রেভিনিউ মহোদয় ভিআইপিতে মাছ ধরা পড়েছে, ওজন প্রায় 25-26 কেজি হবে। এইরকম অসংখ্য মাছ কিন্তু আমাদের এই লেগে রয়েছে। আসলে মাছে না খেলে পড়া যারা জানে, আমরা একজন শিকারী, আমরা শুধু বলতে চাই আমাদের ডাকে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা আসেন, আমাদের সহযোগিতা করেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আপনারা আমাদের ডাকে আবারও আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের জন্য যতটুকু পারি আমরা আরো ভালো ব্যবস্থাপনার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি আছে, আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এই আহ্বান জেনে আমরা একটা কথা বলি যে আমরা ভাত চাই না মাছ চাই, তাই না ভাই? আমরা সেখানে এইরকম মাছ যেখানে আছে সেখানে আমরা আছি। আপনাদের সাথে আবারও অন্য এক জায়গায় দেখা হবে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। প্রতিমণ্ডলী, আমরা এবারে ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের শৌখিন মৎস্য শিকারী সমিতি টাঙ্গাইল এই প্রতিষ্ঠানটিকেও ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। আমি আসলে বক্তব্য দিব না এই কারণে যে সবাই খুবই টায়ার্ড হয়ে আছে। যারা পুরস্কার যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা পুরস্কার বিজয়ী হয়নি তাদের জন্য একটু দুঃখ প্রকাশও করছি, তার কারণ আমরা দেখেছি যে খুব কম ওজনের মাছে হচ্ছে যে মাছ পুরস্কারটা পেয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে অধিকাংশ সিটেই হয়তো মাছ হয় নাই। তো ব্যাপার না, সামনের বাড়ি ইনশাআল্লাহ আরো ভালো করে এটা আয়োজন। এই আপনারা ক্যামেরা নিয়ে এইদিকে যান, সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। ঠিক আছে, ক্যামেরাগুলো ওইদিকে চলে যান, ক্যামেরা যারা নিয়ে আসছেন তারা ওইদিকে যান, পুরস্কার এই পাশ দিয়ে আসবেন, যারা নিতে আসবেন। আমি প্রথমেই ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন টাঙ্গাইলের সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমি তাদের অনুমতি নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি এবং সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগিতায় যারা পুরস্কার প্রাপ্ত হচ্ছেন তাদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রথমেই আমি নিচের থেকে আসছি, 13তম পুরস্কার 1 লক্ষ টাকার প্রাইজ বন্ড আমাদের আজকের অতিথি এটি তুলে দেবেন। আমি এই পাশ দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 13তম পুরস্কার 57 নাম্বার সিট থেকে তিনি এসেছেন চট্টগ্রাম থেকে, সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, আমরা সবাই করতালি দিই। এরপর 12তম দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দ্বিতীয় পুরস্কার হচ্ছে দ্বিতীয় চলে গেছে, প্রথম পুরস্কার 15 লক্ষ টাকার প্রাইজ বন্ড। সম্মানিত দর্শক, মোট 13টি পুরস্কার বিতরণ শেষ। এখন প্রথম পুরস্কারটি 15 লক্ষ টাকা পাবনা শিকারী পুরস্কারটি গ্রহণ করেছেন। সম্মানিত দর্শক, দেখে উপভোগ করেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এই পরিবেশে যে আজ পুরস্কার বিতরণ করেছেন টাঙ্গাইল ডিসি লেকে যে ডিসি সাহেব নিজেই উপস্থিত ছিলেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট